আপনারা দেখতেছেন যে একই সাথে ঘাস, খড়, কলার পাতা সবই কিন্তু এই মেশিনের মধ্যে আমি দিচ্ছি। তো এই পাশ দিয়ে ঢুকবে আর ওই পাশ দিয়ে কিন্তু টুকরো টুকরো হয়ে বের হয়ে যাবে, গরুর খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। ঘাসটা কেটে দিলে যে উপকার হয়, এই খড়টা যদি আনাম দিতাম আমি, তাহলে কিন্তু মুখে যখন নিত, যখন ওই মুখ এদিকে ওদিকে বাড়ি দিত, তখন কিন্তু অনেক অপচয় হইতো। তো অপচয় যাতে না হয় সেই জন্যই কিন্তু এই ঘাসগুলোকে কেটে দিতে হয়। কেটে দিলে পরে ওদের খাওয়ার জন্য সুবিধা হয়, ওদের ছোট ছোট হয় যখন, তখন ওই জাপড় কাটতে সুবিধা হয়। আর এই যে গাই, এই গাইটার দেখেন এখন অনেক দিন হয়ে গেছে এটার, যেটাকে দুধ দোয়াচ্ছি আমি, এটা বাচ্চা দিয়েছে অনেক দিন, বাচ্চা অনেক বড় হয়ে গেছে। এই বাচ্চাটাকে দিয়ে দোয়ানো সম্ভব না, বাছুরটাকে পারি না, এটা ষাঁড় বাছুর, এই জন্য বাছুর ছাড়া এটাকে দোয়ানোর চেষ্টা করি। আমি কিন্তু এইভাবে আগে দুধ দোয়াইতে পারতাম না, দেখেন সমানে কিন্তু দুই হাত দিয়ে টানতে পারি। এটা হলো অন্য একটা বাছুর, ও ফ্রি খাচ্ছে, মানে বড় যে বাছুরটা দিয়ে দুধ দোয়াই না, ওর বাচ্চাটা দিয়ে। তাই এটা হচ্ছে এলো আমাদেরই আর একটা বাছুর, এই কালো গরুর বাছুর এটা, কিন্তু ওকে দিয়ে এই দুধ খাইতে দেয় না, লাথি করে, কিন্তু একটু দুধ পাগল। তো ওর মার যে দুধ হয়, দুধে হয়তো হয় না ওর, এই জন্য একটু এদিক ওদিক থেকে খাওয়ার চেষ্টা করে। তো এই গরুটাকে একটু আদর করে নিচ্ছি, যেহেতু ওর বাচ্চা দিয়ে আমি দুধ দোয়াবো না, তো এই জন্য ওকে একটু বলতে পারেন ঘুষও দিচ্ছি, ওকে একটু আদর টাদর করে নিচ্ছি, যাতে ও ঠিকভাবে দুধ দোয়াইতে দেয়, যাতে ছাটাছাটি লাফালাফি না করে। এই জন্যই কিন্তু ওকে একটু আদর করলাম, মানে বলতে পারেন যে ওকে একটু ঘুষ দিলাম। তো এই কিন্তু বাউন্ডারি ওয়ালটার পাশটা কিন্তু দেখতেছেন একটা পানি, অনেক পানি না, কিন্তু এখানে পাট বোনানো ছিল কিছুদিন আগে। তা আপনারা যখন গাই দোয়ান, তখন কি আপনারাও কি এইভাবেই আমার মতন ভালো করে কসলাই গিয়ে ধুয়ে নেন, না আবার শর্টকাটেই মারেন, এইভাবেই ছেড়ে দেন? কিন্তু ঠিকভাবে যদি আপনি না ধোয়ান, তাহলে পরে কিন্তু অলানে বাছুরের লালা লেগে থাকে, আর ওই অবস্থায় যদি আপনি দুধ দোয়ানো শুরু করেন, তাহলে পরে কিন্তু ওই দুধটা কিন্তু, ওই বাছুরের লালাটা কিন্তু দুধের সাথেই মিশে যাবে, যত চেষ্টাই করেন, কিন্তু দুধ থেকে আর কিন্তু ওই বাছুরের মুখের যে লালাটা, ওটা কিন্তু বের করা যাবে না। তা আমি কিন্তু সরষের তেল ইউজ করতেছি এখানে। সরষের তেল এটা দোয়ানোর জন্য, মানে বাটে লাগাইলে পরে গরুর ভালো হয়। আর সয়াবিন তেল দিয়েও দোয়ানো যায়, কিন্তু বেশি টাইমই আমি এই সরষের তেল দিয়েই দোয়াই। সরষের তেলটা হচ্ছে একটু পিছলে ভালো হয়, বানটা টানলে পরে গরুর বানে ব্যথা লাগে না বেশি। তো এই পিছলার কারণেই কিন্তু সরষের তেল ইউজ করা হয়।